নমস্কার, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে ছিল 2রা ডিসেম্বর মঙ্গলবার। আজকের দিনটা আমার জীবনের একটি বিশেষ দিন, বলতে পারো আমার দ্বিতীয়বারের মতো জন্ম হয় এই দিনটিতে। আমি এখন ঠাকুরঘর থেকেই তোমাদের সাথে কথা বলছি। এই বিশেষ দিনটি পালন করার জন্য সামান্য আয়োজন করেছি আমি, তারই আয়োজন করতে বসেছি। আজকের দিনে আমি মাতৃত্ব লাভ করি, তো এটা ছিল আমার জীবনের একটি বড় যুদ্ধ। জানি মাতৃত্ব লাভ করা সব মেয়েদেরই জার্নি কিন্তু সমান নয়, তবে আমার জার্নিটা একটু অন্যরকমই ছিল। কোনো এক সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু তোমরা আমার একটি পরিবার, তো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো আজ আর নয়, আজকে আমি ভগবানের সেবা দেব, পায়েস করব, তার জন্য সমস্তটাই আমি রেডি করছি। আমি মনে করি প্রতিটা মেয়েই যখন মাতৃত্ব লাভ করে, আমার মনে হয় দ্বিতীয়বারের মতো আবার জন্ম হলো প্রতিটা মায়েরই। পৃথিবীর যত শিশু আছে তাদের সবারই মঙ্গল হোক, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। তোমরাও বাবুকে আশীর্বাদ করো যেন একজন ভালো মনের মানুষ এবং খুব ভালো থাকে। আমি রান্নার জন্য কি নিয়েছি দেখো, পায়েস করতে যা যা লাগে সমস্তটাই নিয়েছি। তোমরা তো সবাই জানো পায়েস করতে কি লাগে। তো আমি আজকে পায়েস করব গুড় দিয়ে। তো গুড়, দুধ, চাল, কাজু কিশমিশ সমস্তটাই আমি নিয়ে এখানে বসে পড়েছি। তো এবার চলো রান্নাটা করব। এবছর আমি তেমন আয়োজন করতে পারিনি, তবে ভগবানের পরমান্ন দিয়েই কিন্তু পালন করা হবে আমার ছেলের জন্মদিন। আমি ভীষণ খুশি, ভগবানের এই প্রসাদ পাওয়া সত্যি ভাগ্যের। আমি এখানে দেখো চালগুলো একটু বেছে নিচ্ছি, যদিও বা কিছুই নেই তবুও একটু দেখে নিলাম। এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই আমি রাধা গোবিন্দকে স্মরণ করে তারপরে গ্যাস ধরিয়ে দেব। গ্যাসও তো ধরানো হয়ে গেল, পাত্রের মধ্যে দুধ দিয়ে বসিয়ে দিলাম। এরপর দুধটা ফুটে গেলে চালটা দিয়ে দেব। এখন কিন্তু সব স্কুলেই পরীক্ষা চলছে, তো আমার ছেলেরও পরীক্ষা চলছে, ও পরীক্ষা দিতে গেছে। বাবু চলে আসবে 1টা 30 মিনিটের দিকে, তো তার মধ্যে আমি রান্না করে ভগবানকে নিবেদন করে দেব। আমি নিবেদন না করলে তো ও প্রসাদ পাবে না, তো সেই জন্য পায়েস রান্না করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এবার ঠান্ডা করে তারপরে ভগবানকে নিবেদন করব। পায়েস ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি পুজোর সমস্ত রেডি করি। পুজোর সমস্ত রেডি করে ভগবানের সামনে কিন্তু আমি নিবেদন করে দিয়েছি। তাহলে এক এক করে সমস্তটা তোমরা দেখে নাও। চলো তাহলে পুজোর সাথে সাথে রাধা গোবিন্দ এবং মা লক্ষ্মীকেও দর্শন করে নিই আমরা সবাই মিলে। পুজো দিতে দিতে বাবুও চলে এসেছে। ওকে বললাম ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে আসতে, তো ফ্রেশ হয়ে নতুন জামা প্যান্ট পরে চলে এসেছে। রাধা গোবিন্দ এবং মা লক্ষ্মীকে প্রণাম করে নিল। তারপরে আমি ওকে 2-4টা ছবি তুলে দিলাম। এবার পুজো সেরে নেব। এই তো সব কিছু কমপ্লিট করে ওকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি, কারণ ও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে, তারপর আবার পড়তে যাবে। তো এটা ছিল বাবুর জন্মদিনের রাতের ডিনারে খাবার। তো এইটুকুই আমি আয়োজন করেছি। তাহলে আজকে এখানেই ভিডিওটা আমি এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।